This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলার প্রাইম টাইম। কীর্তন হচ্ছে আমাদের বঙ্গজীবনের অঙ্গ। আর এখন বঙ্গজীবন জুড়ে নানা রকমের কীর্তন, দল ভাঙার কীর্তন, নতুন দল নতুন ব্লক তৈরি করার কীর্তন, বিক্ষুব্ধ হওয়ার কীর্তন, বিদ্রোহের কীর্তন, ডিম ছোড়ার কীর্তন, দুর্নীতির পাঁক ঘেঁটে দেখার কীর্তন, গ্রেফতারির কীর্তন, রোজ রোজ জিজ্ঞাসাবাদের কীর্তন, অস্ত্র উদ্ধারের কীর্তন, ইডি সিআইডি ডাকাডাকির কীর্তন। এসব দেখে দিলীপ ঘোষ মানে দিলীপ বাবুর দিল এখন খুশ। ইকো পার্কে মর্নিং ওয়ার্কের অভ্যাস তার এখনও যায়নি, সেখানে আজকে চুটিয়ে কীর্তন গাইলেন তিনি। দিলদরিয়া দিলীপ ঘোষের এখন দিল খুশ, ওই জন্যই দেখালাম ছবিটা। একেবারে কোণঠাসা অবস্থা থেকে, একটা বিতর্কিত অবস্থা থেকে দুর্দান্ত কামব্যাক হয়েছে দিলীপ বাবুর। তারপর বাংলা জুড়ে এখন এত রকমের কীর্তন। এই দেখুন, পুলিশ, ওই যে কীর্তন বলছিলাম, পুলিশ এক জায়গা থেকে আরেক জায়গায় কেমন ছুটিয়ে বেড়াচ্ছে তৃণমূলের সোনার ছেলেকে। পুলিশ সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে শুধুমাত্র 50 কেজি সোনার নথি পাওয়া গেছে, আরও বেশি সোনার নথি পাওয়া যেতে পারে। শুধুমাত্র 50 কিলো সোনার গহনা ক্রয় করার নথি, এবং সেই নথি একটি অভিজাত বহুজাতিক সংস্থা সোনা স্বর্ণ সংস্থা থেকে ক্রয় করেছেন। সেই সমস্ত নথি কিন্তু মিলেছে, এবং সেই নথি কিন্তু প্যান নাম্বার সহ মিলেছে, এবং তা কিনা সব্যসাচী দত্তেরই প্যান নাম্বার। এই মুহূর্তে সব্যসাচী দত্তের যে স্ত্রী, তার ইন্দিরা দত্ত, তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে উত্তর বিধাননগর থানার পুলিশ। হ্যাঁ, অনেক পুরো সোনার তাল পেয়েছেন আর হিরে মুক্ত সব পেয়েছেন। হ্যাঁ, তো রসিদ দিয়ে কি হবে? সোনার তাল। প্রায় 7 ঘন্টার বেশি তল্লাশির পর সব্যসাচী দত্তের যে রাজারহাটের ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছে বিধাননগর উত্তর থানার পুলিশ, যারা একেবারে 7 ঘন্টার বেশি সময় ধরে এই রাজারহাটের বিলাসবহুল ফ্ল্যাটে তারা তল্লাশি চালায়, এবং তল্লাশি চালিয়ে যেমনটা জানা যাচ্ছে বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন, এবং সেই নথি বাজেয়াপ্ত করে সব্যসাচী দত্তকে আবার এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা বেআইনিভাবে নিয়েছে, এই টাকাটা তো কনভার্ট করতে হবে। মানুষ টাকা নেয় কেন? কতটা খাবেন? রোজ বিরিয়ানি খায় না কেউ, তো রকেটে বা মিসাইলে করে দিল্লি বা ম্যাডাগাস্কার বেড়াতে যাবেন না। তাহলে তো যে সম্পত্তি তো অন্য জায়গায় অন্যভাবে রাখতে হবে। সোনা রূপো হিরে জহরত একা সব্যসাচী কেন, ওরকম গাদা সব্যসাচী আছে। সবার বাড়িতেই তদন্ত হোক, সব জায়গা থেকে পাওয়া যাবে। হ্যাঁ, অনেক পুরো সোনার তাল পেয়েছেন আর হিরে মুক্ত সব পেয়েছেন। হ্যাঁ, তো রসিদ দিয়ে কি হবে? সোনার তাল। এই যে সিনটা দেখালাম আপনাদের, এই সিনটা, এটা হচ্ছে লাস্ট সিন। রাজারহাটের বিলাসবহুল আবাসন থেকে বেরিয়েও সব্যসাচী বাবুর দম কিন্তু ফুরোয়নি। তিনি ব্যঙ্গ করছেন সোনার তাল পেয়েছে। ওই যে আমরা বলি না, বুলিয়ন মার্চেন্টস, মানে যারা সোনার তাল নিয়ে কারবার করে। দম কেন ফুরোবে বলুন তো? যিনি 50 কেজি সোনা কিনতে পারেন, তার দম কি এত সহজে ফুরোয়? 50 কেজি সোনা এখনকার বাজার মূল্যে যার দাম দাঁড়ায় 70 কোটি টাকার বেশি। এই সোনা কেনা হয়েছে 1 লপ্তে কেনা হয়েছে এই পরিমাণ সোনা। সেই সোনার ছেলেকে দিনভর আজকে ছুটিয়েছে পুলিশ এক জায়গা থেকে আরেক জায়গা। অন্য কেউ হলে এত গরমে গলেই যেত, কিন্তু সোনার ছেলে এত সহজে কি গলে যেতে পারে?
সব্যসাচী দত্তকে গ্রেফতার করার পরে দেখা যাচ্ছে যেহেতু তিনি 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই জন্য সব্যসাচী দত্তকে নিয়ে এসে সেখানে তল্লাশি অভিযান করা হচ্ছে এবং বিধাননগরের পুলিশ একদিকে রয়েছে, একদিকে স্থানীয় জনতারা রয়েছে, তারা চোর চোর স্লোগান দিচ্ছে, এমনকি তাদের হাতে কিন্তু দেখা যাচ্ছে যে তারা হাতে ডিম নিয়ে প্রস্তুত। আপনারা ডিম সব্যসাচীকে মারার জন্য ও তোলাবাজি করতো, ছেলেদের দিয়ে তোলাবাজি করাতো আমাদের দোকানের। সব সময়ের জন্য মানুষকে অত্যাচার করতে শাস্তি চাই, আমরা সব্যসাচী শাস্তি হোক, এটাই আমরা চাই। বর্তমানে তোমায় দেখাবো যে একেবারে সল্টলেক মৈত্রী সংঘ যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের সামনে সব্যসাচী দত্তকে এখনো গাড়ির মধ্যেই বসিয়ে রাখা হয়েছে, সেই ক্লাবের চাবি পাওয়া যাচ্ছে না। বর্তমানে কিন্তু একটি যোগা সেন্টারে নিয়ে আসা হয়েছে সব্যসাচী দত্তকে এবং সেখানেও কিন্তু তল্লাশি অভিযান বিধাননগর নর্থ থানার পুলিশ করছে। 30 নম্বর যে ওয়ার্ড অফিস, যেখানে চোর চোর স্লোগান ডিম ছড়া হলো, ঠিক তার পেছন দিকেই হলো এই যোগা সেন্টার। অভিযোগ হচ্ছে চোর চোর স্লোগান ডিম ছড়া হচ্ছে, কি বলবেন এই গোটা ঘটনায় তোলাবাজি কি অভিযোগ উঠে আসছে? কেউ এই ওয়ার্ডেরও না, সল্টলেকের কিনা আমি তাও জানি না, সেই জন্য পুরো প্রি প্ল্যান, মানে উদ্দেশ্য প্রণোদিত বলছেন তো? সব জায়গাতেই কি রয়েছে? দেখুন না কি পেয়েছে। এই বাড়িতে অনেক আগে থাকতো, এই বাড়িতেই আপনার বিরুদ্ধে এই বাড়িতে রয়েছে, কি বলবেন? এই বাড়িটা রেনোভেট হবে। ভয় দেখাচ্ছেন আপনি, ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা লুট করেছেন, অভিযোগ আপনার বিরুদ্ধে। সব্যসাচীদা কি বলবেন? মধুসূদন বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, কি বলবেন? ফোন রেকর্ড শোনা অভিযোগ কি? চোরের মায়ের বড় গলা, এর চেয়ে বেশি কিছু বলবো না। উনি নিজেই 4টে কেসের আসামি। দেখলেন তো, ওয়ার্ড অফিসে ডিম, এ বাড়ি ও বাড়ি, ক্লাব, জিম, নানা জায়গায় ঘুরিয়েও পুলিশ কিন্তু সব্যসাচী বাবুর দম বের করতে পারেনি। এই না হলে সোনার ছেলে। এবার আজকের কীর্তনের শেষ পর্ব, অনন্য বিলাস, বলতে পারেন অনন্যা বিলাস, 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়েছিলেন পুরসভায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে। ঠিক তখন তার ওয়ার্ড অফিসে চলল একটা অপারেশন। 109 নম্বর ওয়ার্ড অফিস, তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস, উল্টো দিকে পূর্ব যাদবপুর থানা, আর তার ঠিক একদম এইখানে যে ওয়ার্ড অফিস রয়েছে, সেই ওয়ার্ড অফিসের ভেতর গেলে পরে রীতিমতো চমকে যেতে হয়। আমরা এই মুহূর্তে ঢুকছি অনন্যা বন্দ্যোপাধ্যায় যে ওয়ার্ড অফিস, এখানে যে 109 নম্বর ওয়ার্ডে, সেই 109 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস, বিলাসবহুল ওয়ার্ড অফিস, একেবারে যেন 5 স্টার ওয়ার্ড অফিস। আমরা এখানে আসলেই দেখতে পাচ্ছি একদম 5 স্টার ওয়ার্ড অফিস দেখা যাচ্ছে। অনন্যা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা বসেন এবং তারপরে এই যে ওয়ার্ড অফিসের বাইরে যে আমরা দেখতে পাচ্ছি কাবার্ড, যেখানে তার বিভিন্ন স্মারক রাখা আছে, ছবি রাখা আছে। এই ওয়ার্ড অফিসের ভেতরেই রয়েছে মেকআপ রুম। ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম কি করছে? 2 লাখ টাকার ঝাড়বাড়ি হাতিবাড়ির জন্য। ঝাড়বাতি? হ্যাঁ, 2 লাখ টাকার ঝাড়বাতি হাতিবাগানের জন্য, হাতিবাড়ির জন্য। হ্যাঁ, এটা 2 লাখ টাকা দাম এই ঝাড়বাতিটা। ওয়ার্ড অফিসের ভেতরে রয়েছে বিলাসবহুল, যেরকম আমরা দেখেছি ওয়ার্ড অফিস, তার মধ্যে রয়েছে একটা বিশাল দামি একটা ঝাড়বাতি। একটা নয়, দুটো। এখানে রয়েছে প্রমোটারদের রেড চার্ট। এখানে কি রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে কোন কোন জায়গা থেকে কত কত টাকা তোলা হয়েছে, সেই সমস্ত তোলার হিসেব। এবং এখানে আর.এন. টেগর হাসপাতাল, অভিদীপ্তা, বিলাসবহুল যেখানে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, পিয়ারলেস হাসপাতাল, মেডিকা হাসপাতাল, অর্থাৎ কিনা সব কিছু এখানে নাম এখানে একদম ডিটেলসে লেখা রয়েছে যে কত টাকা তোলা হয়েছে এবং কারোর থেকে যদি ডিউ থাকে সেই ডিউয়ের অ্যামাউন্টটাও এখানে লিখে রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, লোকাল প্রমোটারের কাছ থেকে 10,90,000 টাকা তোলা হয়েছে, এই সমস্ত লিস্টে এখানে রাখা হয়েছে। এলাকায় যদি কোনো গরিব মানুষ যদি বাড়ি করতে যেত, তাহলে সেই বাড়ির প্ল্যান সাংশনের ছাড়পত্র হিসাবে অনন্যা ব্যানার্জিকে একটা কাটমানি দিতে হতো। কলোনি ল্যান্ডে যদি কেউ যদি বাড়ি করতে চায়, এই যে প্রমোটারের যে ডেভেলপারের নাম এবং ডেভেলপমেন্ট চাই, কত টাকা চাই সেটাও লেখা রয়েছে। দুর্গাপুজোর চাঁদা, মোট টাকা, প্রাপ্য টাকা, বকেয়া টাকা, একদম লিস্ট করে রাখা রয়েছে। চুরির খাতা, পুরো দুর্নীতি, যে পুরো দুর্নীতির তদন্ত চলছে, সেই তদন্তে যদি ইডি এই অনন্যা ব্যানার্জিকে ইডি রেড করে, অয়নশীলের সঙ্গে এই অনন্যা ব্যানার্জিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে। তার এখানে দেখুন এলাকা ভিত্তিকে কোন কোন তৃণমূলের ছেলেরা চাকরি পাবে তাদের একটা তালিকা। 6 বিকাশ গুহ কলোনিতে সেখানে একটা তালিকা, মুকুন্দপুর,
6 বি, 6 সি। ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইলেকট্রিক মেটেরিয়ালস, সেগুলো কিন্তু এর ভেতরে রাখা রয়েছে। আলমারির ভেতরে বেশ কিছু টাকা পয়সা, নগদ টাকা পয়সা, এবং এই ছবিটা যেন এই বঙ্গ রাজনীতিতে এখন কমন হয়ে দাঁড়াচ্ছে, তা হচ্ছে গর্ভনিরোধক। ওয়ার্ড অফিসের ভেতরে গর্ভনিরোধক। তিনতলা যে ছাদ, সে ছাদ সংলগ্ন দুটি ঘর রয়েছে। আমরা প্রথমে একটি ঘরে আসব। প্রচুর জামা কাপড়, সমস্ত কিছু ত্রাণ সামগ্রী, শাড়ি, সমস্ত কিছু এখানে ঢাউস করে রাখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাসাজ করার যে মেশিন, মাসাজ মেশিনও এখানে রয়েছে। কাকে কাকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছে সে সমস্ত কিছু কাগজপত্র কিন্তু নথি এখানে রয়েছে। কিছু ত্রাণ সামগ্রী থাকবে, কারণ এটা থাকবে মনসুন, তাই জন্য ত্রিপল থাকবে। কিছুদিন সামনে আবার ঈদ গেছে, তাই জামা কাপড় থাকবে। এটা তো অফিস রানিং অফিসে তো থাকবে জিনিসপত্র। এর মধ্যে তো কোনো অন্যথাও নেই, অন্যায়ও নেই। ভগবানগোলার তৃণমূল বিধায়কের নামে পোস্টার পড়ল, নিখোঁজ পোস্টার পড়ল। পোস্টারে লেখা, ভাঙনে ঘর হারিয়ে কলোনিতে আশ্রয় নেওয়া মানুষদের যখন উচ্ছেদ করা হচ্ছে, তখন কোথায় ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন? সংকটের সময় কেন মানুষের পাশে নেই তৃণমূলের বিধায়ক? পোস্টারে ছয়লাভ ভগবানগোলা। পোস্টারের নেপথ্যে কে বা কারা, তা নিয়ে তৈরি হয়েছে নানা রকমের জল্পনা। ভগবানগোলার নির্বাচিত তৃণমূল বিধায়ক, তার নামে নিখোঁজ পোস্টার পড়ল। ভগবানগোলার তৃণমূল বিধায়কের নামে পোস্টারে এলাকা ছয়লাভ হয়ে গেছে। ভাঙনে ঘর হারিয়ে কলোনিতে আশ্রয় নেওয়া মানুষকে যখন উচ্ছেদ করা হচ্ছে, তখন কোথায় ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন? এই প্রশ্নে সেখানে পোস্টার পড়েছে ভগবানগোলার বিধায়কের নামে।